বাসায় তৈরি করে নিন দোকানের মতো পারফেক্ট আলুর চপ। আসসালামু আলাইকুম। আজকে সবার সাথে শেয়ার করছি পারফেক্ট আলুর চপ। তার জন্য এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে এখন সিদ্ধ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি, আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর যদি এখানে অনেকদিন পর্যন্ত ফ্রোজেন করে রাখতে চান তাহলে একটু বাড়িয়ে নিতে পারেন। তো আলুগুলাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, এখন একটু ছিলে পরিষ্কার করে নিচ্ছি। এখন আলুগুলাকে একটু ম্যাশ করে নিব। আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর আলুগুলাকে একটু গরম থাকতেই ম্যাশ করে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে মসৃণ হয়ে যাবে। তো এই তো আলুগুলা আমার এখানে ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু ভাজা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এখানে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী যে যেমনটা ঝাল খেতে পছন্দ করে, এখানে আমি আমার প্রয়োজন মতো আমি দিয়ে দিয়েছি। এখন শুকনা মরিচ আর পেঁয়াজটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি জিরা গুঁড়া, আর দিয়েছি এখানে গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ করে দিয়ে তারপর ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আলুর চপের টেস্ট অনেকটা নির্ভর করে আলু ভর্তার উপর। আলু ভর্তাটা যত বেশি মজা হবে চপের টেস্টটা তত বেশি ভালো লাগবে। তো এইভাবে করে আমি আলুর ভর্তাটা করে নিচ্ছি। আমার এখানে আলু ভর্তাটা হয়ে গেছে, এক সাইড করে রেখে দিয়েছি। এখন আমি আলুর চপের এই ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, আর দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এখানে চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যেতে পারে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, আর দিয়েছি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আমি এখানে সবকিছুই 1/2 চা চামচ করে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এগুলাকে একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, খুব বেশি একবারে পানি দেওয়া যাবে না। আমি এখানে কয়েকবারে অল্প অল্প করে পানি দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। চপের পারফেক্টনেস অনেকটাই ব্যাটারের উপর নির্ভর করে। এই ব্যাটারটা যদি ভালো হয় তাহলে চপটাও একদম পারফেক্ট হয়। তো একটা টিপস এখানে বলে দিচ্ছি, এখানে যদি বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করেন তাহলে আগে থেকে একদমই দেওয়া যাবে না। একদম ভাজার আগ মুহূর্তে তারপরে এই বেকিং পাউডারটা দিলে সব থেকে ভালো হয়। তো আমার এখানে চপের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইভাবে আঙ্গুল দিয়ে যদি দেখেন যে আঙ্গুলের গায়ে কোট হয়ে আছে তাহলে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এটা দিয়ে এখন চপ, বেগুনি সবকিছুই ভাজা যাবে। এখন ভাজার আগে একটু বেকিং পাউডার দিয়ে ভালোভাবে আর একটু মিশিয়ে তারপর ভেজে নিতে হবে। এখন একে একে আলু চপগুলা দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আমার কাছে কাঁটা চামচ দিয়ে দিতেই বেশি সুবিধা মনে হয়। এভাবে করে কাঁটা চামচ দিয়ে দিলেই আমার কাছে মনে হয় যে বাড়তি অংশটুকু নিচে পড়ে যায়। এভাবে দিতে অনেক বেশি সুবিধা হয়। তো এভাবে করে আমি সবগুলো দিয়ে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিব। আলুর চপ কিংবা বেগুনি ভাজার সময় চুলার হিটটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে যদি ভাজা যায় তাহলে আলুর চপ কিংবা বেগুনি অনেক বেশি মুচমুচে হয়। ভাজার পরেও নরম হয়ে যায় না, খেতেও অনেক বেশি ভালো লাগে। দুই পাশ ভালোভাবে ভেজে নিয়েছি। আমার এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে করে বাসায় আপনিও খুব সহজেই তৈরি করে নিতে পারেন। ইফতারিতে আলুর চপ থাকবে না তা তো হতেই পারে না। আর এভাবে করে যদি বাসায় খুব সহজে আলুর চপ দোকানের মতো পারফেক্ট বানিয়ে নেওয়া যায় তাহলে আমার মনে হয় না আর বাইরে থেকে কিনতে হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় এভাবে করে ট্রাই করবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ড সার্কেলদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।